তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে দিন দিন উন্নতি হচ্ছে নাকি অধপতন হচ্ছে। এটা আসলে মানুষ বুঝতে পারতেছে না। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তারা আমরা নিয়মিত হতাশ হচ্ছি। এই যে দেখেন, গতকাল বাংলাদেশ দল সুপার ওভারে হারলো। সামনে কিছুদিন পরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, কয়েক মাস পরে। অথচ এই যে আপনার আগামী কয়েকদিন পরে 27 তারিখ থেকে সম্ভবত বাংলাদেশ জাতীয় দল আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজ খেলবে। তো এখানে আপনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুইটা ম্যাচের জন্য, প্রথম দুইটা ম্যাচের জন্য। তো প্রথম দুইটা ম্যাচের জন্য যেখানে জাকের আলী অনিক, সে নিয়মিত খারাপ খেলার পরেও সে টানা সুযোগ পেয়ে যাচ্ছে। অথচ আপনি দেখেন সৌম্য সরকার, সে কিছুদিন যাবৎ মাঝে খারাপ খেলছিল, বাট রিসেন্টলি সে খুব ভালো টাচে আছে এবং ফর্মে আছে। সে এখন ওয়ানডে খেলতেছে ওয়ানডের মতন স্টাইলে। টি-20 যখনই সে খেলার সুযোগ পাইছে, সে টি-20র মতনই খেলতেছে। এবং টেস্টও আপনার এনসিএল খেলতেছে, সেখানেও খুব ভালো করতেছে। আপনার কয়েকদিন আগেও সেখানে 186 রানের মতন একটা ইনিংস খেলছে, তাও সম্ভবত 222 বল বা এরকম সামথিং। তো আপনি দেখেন, সৌম্য সরকার কিছুদিন আগেও ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার একটা 45 ইনিংস খেললো এবং পরের ম্যাচে 91 রানের ইনিংস খেললো। তো আপনি এরকম একটা প্লেয়ার যে রিসেন্টলি খুব টাচে আছে, ফর্মে আছে, আপনি আয়ারল্যান্ডের সাথে নিলেন না। আপনি কখন নিলেন না? যখন কয়েক মাস পরে আপনার টি-20 বিশ্বকাপ, সেখানে আপনার ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দলকে, এদের যে কোনো একটা দলকে হারাইতে হবে। হারাইয়ে আপনার হচ্ছে যে সুপার 8 উঠতে হবে। তো আপনি ওখানে ঠিক আছে, আপনি ইটালি আছে আপনার সাথে নেপাল আছে, ঠিক আছে, আপনি ওই দুইটা দলকে হারাইলেন, কিন্তু আপনি ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ডের যে কোনো একটা দলকে হারাইতে হবে। তো আপনার যখন এরকম একটা কঠিন সময়, আপনার আয়ারল্যান্ড সিরিজের পরে কোনো টি-20 সিরিজ নাই বাংলাদেশের, তো আপনি এরকম একটা সময় আপনি নির্বাচকে যারা বসে রয়েছে, ওরা কি খায় কি দেখে যে টিম সিলেকশন করে, এটা আসলে আমরা ক্রিকেট যারা ফ্যান আছি, এটা আমরা আসলে কোনোভাবেই বুঝতে পারি না। রিয়াজ হাসান ভাই আজকে কন্টেন্ট বানাইছে, তো উনি যে কথাগুলো বলছে একদম 100%। সৌম্য সরকারকে ইদানিং বাংলাদেশের বিসিবি যারা টিম সিলেকশন, যারা বিসিবি ম্যানেজমেন্টে আছে, তারা এক প্রকার অবহেলা করতেছে ভাই। নিয়মিত সে পারফর্ম করতেছে, আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। সুযোগ দিচ্ছেন কাকে? আপনার যারা জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, তাহিদ হৃদয়, যারা নিয়মিত খারাপ খেলতেছে। আরে ভাই, পারভেজ হোসেন ইমন, সেও তো তেমন একটা ভালো ফর্মে নাই। আপনি সৌম্য সরকারকে রাখতেন, আপনি 3 নম্বরে খেলাইতেন, অথবা 2 নম্বরে খেলাইতেন, অথবা 1 নম্বরে খেলাইতেন। আপনার খেলার মতো সুযোগ অভাব নাই, জায়গার অভাব নাই, কিন্তু আপনি তাকে না নিয়ে এরকম একটা ভালো প্লেয়ার আপনি নিচ্ছেন কাকে? যারা খেলতে পারতেছে না, পারফর্ম করতে পারতেছে না তাদেরকে। তো আপনি আরো 10 বছর আগে যারা খেলছিল, তখন যে পারফর্ম করতো বাংলাদেশ দল, তখন যেরকম মনে করেন বিসিবি জঘন্য টিম সিলেকশন হতো, এখনো সেই একই অবস্থা। সৌম্য সরকারের মতন প্লেয়াররা সব সময় অবহেলিত থাকে। সৌম্য সরকার রিসেন্টলি যে ফর্মে আছে, এই ফর্মটা বাংলাদেশের কাজে লাগানো উচিত। তো আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, আমরা আশা করব যেন হয়তো চেঞ্জ করে নেয় স্কোয়াডে, অথবা লাস্ট ম্যাচে সুযোগ দেয়, ঠিক আছে। তো এরকম কিছু একটা না করলে বাংলাদেশ ক্রিকেট সামনে কি করবে কোনো গ্যারান্টি নাই। সামনে টি-20 বিশ্বকাপ, সেখানে ভালো করতে হলে অবশ্যই সৌম্য সরকারদের মতন প্লেয়ারদের সুযোগ দিতে হবে। আর অবশ্যই গাইজ, সবাই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন যে সৌম্য সরকার কি অবশ্যই নেওয়া উচিত কিনা।